আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমাদের মাছ ধরার একটি দৃশ্য। আমরা মূলত একদিন আগে আ বিকেলের দিকে মাছ ধরে থাকি পরদিন বাজারে পাঠানোর আগে। আ যেহেতু আমাদের মাছগুলো আমরা নিজস্ব লোক দিয়ে ধরিয়ে থাকি, সেজন্য আ আমরা আসলে ভোর রাতে ধরি না। অনেকে হয়তো ধরে থাকেন। আমরা যে কাজটা করি, আমরা শুরুতে মাছগুলো বিকেলের দিকে ধরে ফেলি। তারপর পরে হাঁপায় রেখে দেই। তারপরে আমরা মাছগুলো পরদিন ভোরবেলা বাজারে পাঠিয়ে থাকি। তা এখন যে কাজটা করি, আমরা শুরুতে মাছ যখন জালের ভিতরে তো সব ধরনের মাছ চলে আসে। আমরা ছোট মাছগুলোকে শুরুতে আমরা সিফট করে বের করে দেই যত দ্রুত সম্ভব। কারণ জাল পুরোপুরি গুটিয়ে ফেললে মাছগুলো স্ট্রেসড হয় এবং অনেক সময় আঘাত হয়, কিছু মাছ মারা যায়। আমরা সেক্ষেত্রে প্লাস্টিকের এরকম আ জালি টাইপের পাত্র ইউজ করে যত দ্রুত সম্ভব আমরা ছোট মাছগুলোকে বের করে দেই এবং সাথে আমরা ড্রাম রাখি। যদি বড় মাছ ওঠে তখন তৎক্ষণাৎ আমরা বড় মাছগুলোকে আমরা ড্রামে রেখে দেই। তারপর ড্রাম থেকে আমরা হাঁপায় নিয়ে যাই। আমাদের যে কাজটা আমরা আরও করি, যে ড্রামের ভিতরে আমরা যে মাছগুলো উঠাই, নরমালি আমরা একটা টার্গেট থাকে যে আমরা ৩-৪টা ১ কিলো হবে এরকম সাইজের তেলাপিয়াগুলো আমরা হারভেস্ট করে ফেলছি এই মুহূর্তে। যেহেতু পুকুরে আসলে অনেক মাছ হয়ে গেছে, এই জন্য কিছু মাছ আমরা নিয়মিত বিক্রি করে ফেলি। আমাদের একটা টার্গেট থাকে ১০০ কেজির মতো মাছ, ১০০ বা ১২০ কেজির মতো মাছ আমরা ধরে তারপরে বাজারে পাঠাই পরদিন। আমরা নিজেরা অনেক সময় এই কাজের সাথে সরাসরি যুক্ত থাকি যখন লোক কম থাকে। আমি আমার বড় ভাই আমরা যখন পারি আমরা যতটুকু সহযোগিতা করি। মাছগুলো ধরার মধ্যে একটা আনন্দ আছে, এক্সাইটমেন্ট কাজ করে। আমাদের এখানে আমাদের ৪ থেকে ৬ জনের মতো লোক দরকার হয় একবার মাছ উঠাতে। আম এভাবে আমরা মাছগুলোকে সিফট করে তারপরে আমরা হাঁপায় রেখে দেই পরদিনের জন্য। আমাদের আসলে ফার্মটা নদীর ধারে। আমাদের রাস্তাটা খুব একটা ভালো না বাজারে পাঠানোর। যদিও বাজারটা খুবই কাছে, লোকাল বাজার, তারপরেও আমাদের সকালবেলা আসলে মাছ নেওয়াটা একটা চ্যালেঞ্জ থাকে। এইজন্য আমরা মাছগুলো হাঁপায় রেখে লোক ঠিক করে রাখি কারা সকালবেলা নিয়ে যাবে। অনেক সময় হয়তো দেখা যায় জোয়ারের পানিতে আমাদের বিশেষ করে এই বর্ষাকালে রাস্তাটা, যে নদীর পাশের রাস্তার উপরে পানি উঠে যায়, তখন আসলে মাছ নেওয়াটা খুবই একটু ডিফিকাল্ট হয়ে যায়। উম আমরা অনেক সময় একবারেই আসলে মাছ ধরলেই এনাফ হয়। অনেক সময় যদি একবারে না ওঠে এনাফ মাছ, সেক্ষেত্রে আমরা অনেক সময় দুবারও আসলে মাছ করি, জাল টান দেই। মোস্ট অফ দ্য টাইমে আসলে একবার জাল টান দিলেই হয়ে যায়। আর উম আমরা জেলে দিয়ে সাধারণত মাছ ধরাই না। ধরার কারণ ওনারা তো আসলে একই জাল বিভিন্ন পুকুরে ব্যবহার করে। সেক্ষেত্রে একটা আমাদের বায়োসিকিউরিটির একটা রিস্ক থাকে। এইজন্য আমরা আসলে জেলে দিয়ে মাছ আ ধরাই না সাধারণত। কৃষকের জীবন আসলে ছবির মতো সুন্দর হয় না। কারণ আমরা অনেক সময় সামাজিক মাধ্যমে যেরকম দেখা যায় তেমন নয়। এখানে আসলে কঠোর পরিশ্রম করতে হয় আর অনেক চ্যালেঞ্জ থাকে। তারপরেও আমরা অনুপ্রাণিত এবং সামনে এগিয়ে যেতে চাই, কারণ এটাই আমাদের স্বপ্ন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।